বিচারের জন্য আন্দোলন করেছিলাম তখন এই প্রত্যেকটা মানুষ কিন্তু পাশে ছিলেন। আজকে আমাদের নৈতিক দায়িত্ব, আজকে তাদের উপর যে অত্যাচার হচ্ছে, এক সুপ্রিম কোর্টের অমানবিক রায়, আর কালকে আমরা যা দেখলাম যে পুলিশ আজকে একজন যোগ্য বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকে মাটিতে ফেললো, তাদেরকে লাঠি মারলো, লাঠি ভেঙে ফেলা হচ্ছে। এটা লজ্জা। যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজে বলছেন পাশে আছি, অথচ সেই পুলিশ মন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রী, তার পুলিশ কিভাবে এরকম গায়ে হাত দিতে পারে? এটা হতে পারে না। এটা অবশ্যই দেখুন, দুর্নীতি শাস্তি দুর্নীতি আমাদের সময় সামনে এসেছিলই। আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তো নতুন নয়, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য তো শিক্ষামন্ত্রী অলরেডি জেলে রয়েছেন। কিন্তু আমি বলছি তাদের দুর্নীতির দায় কেন যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থী যারা চাকরি প্রার্থী না, তারা শিক্ষক শিক্ষিকা, তাদের নিতে হবে। তাদের কেন নিতে হবে? মামলা করলো তাদের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে, গতকাল তারা মারলো। পুলিশ এই কাজটাই বারবার করছে। সে কালকে আমরা খুব ভালো করে দেখেছি যে কাদের ওপর হাত পড়েছে, কিভাবে হাত পড়েছে, অথচ উল্টো মামলা করছে। আমরাও একই জিনিস দেখছি, আমাদের বাড়িতে পুলিশ যাচ্ছে। এখন আপনারা জানেন না যে আমাদের রাতের বেলা, রাত 1:30-2টার সময় রাত্রিবেলা পুলিশ বলছে যে কালকে গিয়ে থানায় হাজিরা দেবেন। দেখুন, আজকে যে সরকার রয়েছে তার বিরুদ্ধে যদি আমরা এই কথাগুলো করি, কিন্তু এটা ফিরিয়েই আমাদের ন্যায্য বিচারের আন্দোলনকে আমরা শুধু জানতাম নয়, আজকে সাধারণ আমাদের একটা নাগরিক কর্তব্য যে প্রত্যেকের পাশে দাঁড়ানো। আমরা ছোটবেলা থেকে জানি যে একজন শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরি করে, তো ফলত সেই মেরুদণ্ডের উপর যখন আঘাত নেমেছে আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে থাকে। আমার মনে হয়